Real Sunny production. এই যে আয়নার সামনে নিজের সৌন্দর্যকে সুন্দরভাবে সাজিয়ে তুলছে যে, সে হলো প্রিয়া। আর এদিকে যে বাইকটা যত্ন করে পরিষ্কার করছে, সে হলো রিক। দুজন দুজনকে ভীষণ ভালোবাসে, কিন্তু দুজনের মানসিকতা একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। তাহলে এই গল্পের শেষে কি হতে পারে, চলো দেখা যাক। হ্যালো, চলে এসছো? আর 5 মিনিট। আরে 5 মিনিট তো দাও, আমার জন্য এইটুকু করতে পারবে না? ঠিক আছে, আসছি। কোথায় যাচ্ছিস? তোমার জেনে কি লাভ? আরে তোর বাবাকে তো বলতে হবে তুই কোথায় গেছিস। সৎমা সৎমায়ের মতো থাকো, বেশি নিজের মা হওয়ার চেষ্টা করো না। আর আমার বাবাকে আমিই বলে দেব। সব সময় গোয়েন্দাগিরি, মেজাজটাই খারাপ করে দিল। হাই, কেমন লাগছে আমাকে? সব সময়ের মতো খুব সুন্দর। আর তুমি খুব নিষ্ঠুর। আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, দেখো রোদে পুরো ঝলসে গেছি। প্রিয়াকে এক ঝলক দেখার জন্য একটু তো অপেক্ষা করতেই হবে। তোমার জন্য তো আমি সারা জীবন এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারি। আর কি কি করতে পারবে আমার জন্য? তোমার জন্য আমি জানও দিয়ে দেব। চুপ করো মিথ্যাবাদী, তুমি আমাকে একদমই ভালোবাসো না, আর জানটানও দেবে না। আর এতই যদি আমার কথা শুনতে, তাহলে কবেই এই খাটার বাইক থেকে ছুটি পেয়ে যেতে। কবে থেকে বলছি গাড়ি নাও গাড়ি নাও, এই বাইকে গেলে আমার চুল উড়ে উড়ে সব খারাপ হয়ে যায়। আরে 3 লাখ টাকার বাইক! আর আমি তো তোমাকে বলেছি বিয়ের পর আমরা গাড়ি নেব, আর তোমাকে রানীর মতো করে রাখবো। এই জন্যই তো তোমার সাথে আছি। চলো। সারা জীবন আমার সাথে থাকবে তো? সেটা ডিপেন্ড করছে তোমার উপর, তুমি আমাকে কতটা হ্যাপি রাখো। তোমাকে মন খারাপ করার কথা আমি স্বপ্নেও ভাবি না, এটা অন্যায়। হাতটা ধরে চলো আজ রঙিন এই শহরে, তোমার হাসির আলোয় হারাই বারে বারে। স্বপ্নগুলো কি দুজন একই নীল আকাশে, তুমি থাকলে পৃথিবীটা ভালোবাসায় ভাসে। একসাথে কাটুক জীবন, থেমে যাক সবক্ষণ। এটা কেমন? সুন্দর। এটা নি, হুম। আমি আর কটা ড্রেস কিনবো, তারপরে সিনেমা দেখতে যাব। ঠিক আছে? আমার বেরোতে হবে, ভিসার জন্য কল করছি। তোমার যখন কাজই আছে, তাহলে আমাকে ডাকলে কেন? কি করব বলো, আর তো 1-2 দিন পর চলে যাব, তাই তো ডাকলাম তোমাকে। আর তোমাকে রানীর মতো করে রাখার জন্য তো যাচ্ছি বলো। বোঝাতে তুমি ভালোই পারো, শুধু তোমাকে। আমাকেই যেন হয়। বিদেশে গিয়ে অন্য কাউকে বুঝিয়ে পটিয়ে নিও না। পাগল নাকি? ভালো আমি তোমাকে বাসি, আর তোমার জন্য তো যাচ্ছি বলো। এখন চলো, বিলটা করে নি। চলো চলো চলো। কি ব্যাপার? লাগেজ লাগেজ ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আজকে বেরিয়ে যাচ্ছি, কিছুক্ষণ পর ফ্লাইট। আর কিছুদিন পর গেলে হতো না? বাচ্চামো করো না,
এটা তুমিও জানো পসিবল না। আর তোমার জন্য তো যাচ্ছি বলো, যাতে আমাদের ফিউচার সিকিউর হয়। কিন্তু আমি তোমাকে খুব মিস করব। আমিও মিস করব, তোমাকে কলেজে দিয়ে আসাটা খুব মিস করব। তোমাকে এক ঝলক দেখার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকাটা খুব মিস করব। চিন্তা করো না, কিছুদিনের ব্যাপার। আমাদের হাতে আর কতক্ষণ সময় আছে? বেশিক্ষণ না। ও, লাস্ট একবার হাত করতে পারি? হুম। আমাকে এবার যেতে হবে, গাড়ি চলে এসেছে। তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো। হ্যালো, হ্যালো, আই লাভ ইউ প্রিয়া। আই লাভ ইউ টু। তোমাকে খুব মিস করছি। আমিও। আজ কাজ করেছো? হুম। সিগারেট অল্প খেও। হ্যাঁ। আজ কটা সিগারেট খেয়েছো? ওই দুটো। মিথ্যা বলছো। না, সত্যি দুটো। ও, আরে কি হলো, কাঁদছো কেন? কই না তো। চোখ মুছো দেখি, চোখ মুছো। আই মিস ইউ। আমার একার ভালো লাগছে না, আমি তোমাকে অনেক মিস করছি। তুমি চলে এসো। আমি যদি চলে যাই, তোমার স্বপ্নগুলো কি হবে? তুমি পড়াশোনায় মন দাও। হ্যাঁ, বাট আই মিস ইউ। প্রিয়া, Miss you too. খেতে আয়, তোর বাবা তো ওয়েট করছে। হ্যাঁ মা, আমি ওয়াশরুমে আসছি। এই রাখছি, বাবা ওয়েট করছে। বাই। আরে তাড়াতাড়ি নাও, ডেলিভারি বয় ওয়েট করছে। হ্যাঁ হ্যাঁ। একসাথে কাটুক জীবন, থেমে যাক সবক্ষণ। তুমি আছো বলেই আজ পূর্ণ আমার মন। হাজার মাইল দূরে থেকেও তুমি আছো হৃদয় জুড়ে। প্রতিটি ভোরে তোমার নামই ডাকি নিঃশব্দ সুরে। হাজার মাইল দূরে থেকেও তুমি আছো হৃদয় জুড়ে। প্রতিটি ভোরে তোমার নামই ডাকি নিঃশব্দ সুরে।
এটা কেমন? ওয়াও, পাটটা খুব সুন্দর না? হ্যাঁ, এটাই ইরফান, আমার ফ্রেন্ড। এখানকার টপ সাকসেসফুল মানুষদের মধ্যে একজন। ও, ওর সাথেই তোকে আজ আলাপ করাবো। আয় আয় ওঠ। হ্যালো, হ্যালো, এটা কি? আমার ফ্রেন্ড। আমি প্রিয়া। ও নাইস নেম। আজ আমার একটু কাজ আছে, আজকে সময় দিতে পারবো না। আর আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। অন্যদিন লাঞ্চ করব, ঠিক আছে? হুম, আর বলি, তোমার নাম্বার তো আমার কাছে আছে, হ্যাঁ। পিয়ার নাম্বারটা কি পাওয়া যাবে? যদি প্রবলেম না থাকে। কিসের প্রবলেম? আমি দিচ্ছি নাও। 62890012। বাই। বাই। এই নাম্বারটা দেওয়া কি ঠিক হলো? কি হয়েছে, শুধু তো নাম্বারই দিয়েছি। আর বল, ছেলেটা কেমন? হেব্বি। ঠিক আছে, চল। চল। কি রে, এখনো রেডি হসনি? না রে, বারবার রিককে এইভাবে মিথ্যে বলে যাওয়া ঠিক হচ্ছে না। তুই এখনো ওকে নিয়ে পড়ে আছিস? ইরফানের মতো ছেলে তুই পাবি কখনো? সে গেছে রান্নার কাজ করতে, কবে ইনকাম করে আসবে আর তোকে বিয়ে করবে। এত চাপ নিস না। আর তুই সবসময় কোথায় যাচ্ছিস না যাচ্ছিস ওকে বলতে হবে নাকি? চল, রেডি হয়ে নে। হুম। হ্যালো। হ্যালো ভাই, তুই রিককে এখনো কিছু বলিসনি কেন? কি বলবো? সে সকাল থেকে আমাকে 300 বার কল করেছে, আর তুই ওকে বলিসনি যে তুই ইরফানের সাথে রিলেশনশিপে আছিস? না রে, বলা হয়নি। সে আমাকে কল করে মাথা খারাপ করে দিচ্ছে। সে তো ইমোশনের দোকান খুলে বসে আছে আমার কাছে। এক্ষুনি ওকে কল করে আপত্রাকে বিদায় কর। মাথাটা খারাপ করে দিচ্ছে। কি হয়েছে তোমার? তুমি আমার ফ্রেন্ডকে কেন কল করছো? আমি তোমাকে কদিন ধরে কল করছি। তাই বলে আমার বান্ধবীকে কল করে ডিস্টার্ব করবে? আমি কি বেকার? আমার কোনো পড়াশোনা নেই? আমার পড়াশোনা নিয়ে কত চাপে আছি তোমার কোনো ধারণা আছে? ঠিক আছে, তোমার বান্ধবীকে আর কল করবো না। সরি। কিসের সরি? আজ আমার বান্ধবীকে কল করেছো, কাল আমার বাবাকে কল করবে, পরশু আমার মাকে কল করবে। সব কি? আমি সব চাপ আর নিতে পারছি না। তুমি কি পাগল হয়ে গেছো? আর ইউ ম্যাড? শান্ত হও, প্লিজ শান্ত হও তুমি। কি শান্ত হবো? তুমি জানো রেজাল্ট খারাপের জন্য স্যার আমাকে কত নোটস দিয়েছে? রিল্যাক্স, শান্ত হও প্রিয়া। কিসের রিল্যাক্স? তোমার এই ওভার থিঙ্কিং কখনো শেষ হবে না। আর আমাকে এতই ভালোবাসো তাই আমার বান্ধবীকে কল করে ডিস্টার্ব করছো? আস্তে কথা বলো। কি বলবে বলো? আই নো, আমি জানি, আমি সব জানি। এই সাইকো, কি জানো তুমি? তুমি একটা ছেলের সাথে মেশো, তার বাড়িতে যাও, সে তোমাকে ড্রপ করে, তুমি তার রুমে যাও, তার সাথে শপিং করো। তুমি ওখান থেকে যা ভাববে তাই হচ্ছে নাকি এখানে? তোমার আইক্লাউডের পাসওয়ার্ড আমার কাছে ছিল, ভুলে গেছো তাই না? আইক্লাউড থেকে লোকেশন চেক করা যায়, গ্যালারি চেক করা যায়, হোয়াটসঅ্যাপ চেক করা যায়, এভরিথিং চেক করা যায়, ভুলে গেছো তাই না? জান, সরি, আমি ভুল করে ফেলেছি। আমি তোমার সঙ্গে চিট করেছি, তুমি আমার সঙ্গে চলতে পারবে না।
বলো না, একবার বলো কি চিট করেছো? আমি এসব বলতে পারবো না, প্লিজ এসব নিয়ে আর কথা বলো না। আমি খুব খারাপ মেয়ে। না, তুমি খারাপ না, বলো আমাকে কি চিট করেছো বলো। সবচেয়ে খারাপ চিটটা আমি করে ফেলেছি। শুধু তোমার জন্য আমি এত দূরে কাজে এসেছি, যাতে তোমাকে নিয়ে সারা জীবন সুখে থাকি, যাতে তোমার ইচ্ছে পূরণ করতে পারি। আমি ভাবছি কবে তোমার কাছে যাব, তোমার ইচ্ছেগুলো পূরণ করব, তোমার বাবা মার সাথে কথা বলবো, আর দুজনে বিয়ে করব। আর এটা তুমি জানো, তোমার জন্য একটা ছেলে এত দূর শুধুমাত্র তোমার জন্য এসেছে। টেল মি, বলো আমাকে কি চিট করেছো? আমি বুঝতে পারিনি এরকম হয়ে যাবে। আমি বুঝতে পারছি, আমি তোমাকে সময় দিতে পারিনি। বলো না কি খারাপ কাজ করেছো, প্লিজ বলো। তুমি বুঝতে পারছো না একটা ছেলে আর একটা মেয়ে একই রুমে থাকলে কি হয়? তুমি কি বুঝতে পারছো না গত 4-5 বছর তুমি কিছু করতে পারোনি, আর আগামীতে কিছু করতে পারবেও না। আর তুমি যাই কাজ করো না কেন, আমার বাবা মার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতা নেই তোমার। রিক, তুমি বিয়ে করো আর অন্য কাউকে নিয়ে হ্যাপি থাকো। আর প্লিজ, আমি চাই না আমাদের রিলেশনশিপটা আর আগে যাক। প্রিয়া শোনো, আমার কথাটা শোনো প্লিজ। কোনো কথা শুনবো না, আর আমি তোমাকে বারণ করে দিচ্ছি, নেক্সট টাইম আমাকে আর কল করবে না। ঠিক আছে, আর কল করব না, কিন্তু একদিন তোমার সাথে আমার দেখা হবে। আজ স্ট্যাটাসের জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেলে, এরকম স্ট্যাটাস একদিন আমারও হবে। সেই দিন আমার মধ্যে কষ্ট আর এই আফসোসটা থাকবে না, বাট তোমার মধ্যে থাকবে। ঠিক আছে, বাই। তোর লাগি পরাণ আমার একা একা কাঁদে, তুই ছাড়া এই পৃথিবীটা শূন্য লাগে আজকে। ও পরাণ বন্ধুয়া ফিরে আসিস না, তোর স্মৃতিগুলো আজও ঘুমাতে দেয় না। রিক, এই রিক, এরম হয়ে পড়ে আছিস কেন? এই নেশা ভাঙগুলো করছিস, কদিন কাজে যাচ্ছিস না। আমি তোর বিষয় সব শুনলাম, তুই তো ওকে ছেড়ে যাসনি, সে তোকে ছেড়ে দিয়েছে। ওপরওয়ালা যা করে ভালোই করে, ওইটা নিয়ে চিন্তা ভাবনা করিস না, কাজকর্মে মন দে, সব ঠিক হয়ে যাবে। চ ওর, ওইটা নিয়ে চিন্তা ভাবনা করিস না। স্যার, আপনার অর্ডারটা। প্রিয়া, তুমি তুমি এখানে তুমি এখানে কি করছো? বসো বসো। স্যার, আপনি কখন এলেন? এই সবে মাত্র এলাম। তুমি তুমি স্যারের সাথে এখানে বসে আছো কেন প্রিয়া? স্যার? স্যার মানে? আরে উনিই তো আমাদের রেস্টুরেন্টের ওনার। ঠিক আছে, তুমি এখন যাও। ওকে স্যার। বসো। তুমি এখানে কাজ করছো আর তোমার পড়াশোনা? পড়াশোনা? যার জন্য পড়াশোনা আর বাবা মাকে ছেড়ে বেরিয়েছিলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি সব জানি। ইরফানের অলরেডি একটা বউ ছিল, আর তার সাথে 4টে গার্লফ্রেন্ড, আর তুমি ছিলে 5 নম্বর। তুমি কিভাবে জানলে?
আমি সব জানি। ও জীবনে অনেক ভুল করে ফেলেছি। না হতে পারলাম বাবা মার ভালো মেয়ে, আর না হতে পারলাম তোমার ভালো গার্লফ্রেন্ড। ঠিক। আর না হতে পারবে ভবিষ্যতে কারো ভালো ওয়াইফ। এবার অন্তত আমার ভালো স্টাফ হয়ে দেখাও। আমার বাবা মার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতা নেই তোমার। থ্যাংক ইউ। কারণ তুমি যদি আমাকে এই স্ট্যাটাসের জন্য ছেড়ে না যেতে, তাহলে আমার মধ্যে এই টাকা পয়সা কামানোর জেদটাই জন্মাতো না। আসি। শুরুতেই বলেছিলাম রিক আর প্রিয়া দুজন দুজনকে খুব ভালোবাসে, কিন্তু ভালোবাসার থেকে বড় হয়ে দাঁড়িয়েছিল তাদের মানসিকতার পার্থক্য। একজন ভালোবেসে ভবিষ্যৎ গড়তে চেয়েছিল, আর অন্যজন ভবিষ্যতের জন্য ভালোবাসাটাই হারিয়ে ফেলেছে। শেষ পর্যন্ত থেকে গেল শুধু ভালোবাসা আর আফসোস।